তোমাদের ভিডিও ভাইরাল না হওয়ার অন্যতম প্রধান কারণগুলির মধ্যে একটা হচ্ছে যে তোমার ভিডিওতে ইন্টারেস্টিং হুক নেই এবং ভিডিও কোয়ালিটি অনেকটাই বাজে। তো এই জন্যে কিন্তু তোমাদের ভিডিও কোয়ালিটি বা ভিডিও স্কিপ হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তো এই জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ভিডিও এডিটিং কীভাবে করতে হয় খুব সহজেই ভিএন অ্যাপ দ্বারা। তো ভিএন অ্যাপে আমরা আজকে আলোচনা করব যে কীভাবে গ্রিন স্ক্রিন সরাতে হয়, স্প্লিটিং কীভাবে করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়, স্লোমো কীভাবে করতে হয়। এই মেন যে পার্টগুলি আছে ভিডিও এডিটিংয়ের জন্য, সেই পার্টগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এডিটিং করার জন্য সিম্পলি আমরা প্লে স্টোরে চলে আসবো। আসার পরে এখানে ভিএন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব। তো এখানে সিম্পলি আমরা ভিএন লিখলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এটা ডাউনলোড করে নিও। করার পরে সিম্পলি এখানে ওপেন করবে। ওপেন করার পরে এখানে দেখতে পাবে যে নিউ প্রজেক্ট একটা অপশন আছে, এখানে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে। আমাদের গ্যালারির মধ্যে যতগুলো ফটো থাকবে, ফটো বা ভিডিও সবগুলো এখানে চলে আসবে। তো আমরা যে ভিডিওটা এডিট করবো সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আমরা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করব। তো এখন দেখবো আমরা স্প্লিট কীভাবে করে। তো এরপরে আমরা দেখবে ভিডিওটা প্লে করছি। তো ধরো আমার এতটুকু পার্ট দরকার নেই, তো এই জন্য আমি এই পার্টটাকে কী করবো, ডিলিট করবো। তো ডিলিট করার জন্য তো তাহলে ডিলিট অপশানে ক্লিক করলে টোটালটা ডিলিট হবে। তো এই জন্য সিম্পলি আমরা এই নিচে অপশনটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করলে এই পার্টটা আলাদা হয়ে যাবে। তো এখন আমরা এটাকে ডিলিট করতে পারবো। এরকম করে তোমরা স্প্লিট করতে পারবে। আমি এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি কোথা থেকে স্টার্ট হচ্ছে। তো যখন থেকে আমি বলতেছি তখন থেকে আমার ভিডিওটা প্লে হচ্ছে। তো এরকম করেই তোমরা স্প্লিট করতে পারবে। তো এখন আমরা দেখবো যে গ্রিন স্ক্রিন কীভাবে সরাতে হয়। সিম্পলি আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পরে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, সেটা ফটো বা ভিডিও হতে পারে। আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো সিলেক্ট করার পরে আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখেছি এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কী হবে যে এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে নিলাম, একটু লেন্থ একটু বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে দেওয়ার পরে এটা হবে আমার কি ব্যাকগ্রাউন্ড। তো আমি এটাকে ক্রপ করে ইউটিউবের ফ্রেমে করে নিচ্ছি। উপরে যে অরিজিনাল অপশান আছে, মোড আছে, সেই অরিজিনালটাকে তোমরা কী করতে হবে 16:9 রেশিও করে দেবে। করে দেওয়ার পরে তোমাদের এইটা হয়ে যাবে এরকম ইউটিউব ভিডিও ফ্রেম। তো এরপরে কী করতে হবে, আমরা সিম্পলি এখানে এই প্লাস আইকনটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে ফটোস আছে। তো ফটোস অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমার যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো বা গ্রিন স্ক্রিনটা সরাবো সেটা একটা সিলেক্ট করে নেব। আমি এই ভিডিওটার গ্রিন স্ক্রিন সরাবো, তো এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওটার কিছু এক্সট্রা পার্ট আছে, সেই এক্সট্রা পার্টটাকে আমি ডিলিট করে দেবো। তো সিম্পলি প্রথমে এর ভলিউমটা মিউট করে দেবো আমি। তো ধরো আমার এইটুকু পার্ট দরকার নেই, তো আমি স্প্লিট করে দিলাম। দেওয়ার পরে আমি এখন এর গ্রিন স্ক্রিনটাকে সরাবো। তো সরানোর জন্য প্রথমে এটাকে ফিট বা বড়ো করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ফিট অপশানটা এখানে এসে গেছে। তো এরপরে আমি এই গ্রিন স্ক্রিনটাকে সরাবো, প্রধানত আমার কাজ যেটা। তো আমি সিম্পলি ভিডিওটাকে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পরে দেখবে এখানে ক্রোমা টুল আছে, ক্রোমা। তো ক্রোমা ক্লিক করার পরে এখানে যে রাউন্ড সার্কেলটা আছে এটা তোমরা ভিডিও ব্যাকগ্রাউন্ডের উপর রেখে দেবে। দেওয়ার পরে দেখতে পাবে এরকম দেখাবে। তো এরপরে তোমাদের কী করতে হবে, নিচে দেখতে পাবে যে দুটো একটা হচ্ছে স্পিল, একটা হচ্ছে ইন্টেন্সিটি, দুটো অপশান দেখাবে। তোমরা ইন্টেন্সিটি যেটা আছে ওটা তোমার ভিডিও হিসেবে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তো করে নেওয়া হয়ে গেলে রাইট অপশনে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ এখন ভিডিওটা আমরা এখন গ্রিন স্ক্রিন সরালাম। তো এরপরে আমরা কী করব, এখন এর ফিল্টারটা একটু চেঞ্জ করব। তো ফিল্টার চেঞ্জ করার জন্য বা কোয়ালিটিটা একটু ইনক্রিজ করার জন্য আমরা কী করবো, সিম্পলি এখানে ভিডিও অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সেই ফিল্টার অপশানে চলে আসবো। সবার প্রথমে যে ফিল্টার অপশানটা আছে এখানে চলে আসবো। আসার পরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে একটু ফিল্টারটা একটু ঠিক করে দিতে হবে। তো সবার প্রথমে আমরা কী করবো, ACL যে অপশানটা আছে এখান থেকে আমরা সবুজ অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে একটু গ্রিন টাইপের আছে এগুলো সব সরিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের মানে হেয়ারের মধ্যে যেগুলো গ্রিন টাইপের ছিল সবগুলো সরে গেছে। তো এরপরে আমরা কী করবো, এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো ব্লার করার জন্য আমার সিম্পলি কী করতে হবে, এখানে ব্লার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে বেসিক দেখতে পাচ্ছ এখানে ব্লার অপশান করলাম। আমার ভিডিও হিসেবে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, আমার এতটুকু দরকার। তো আমি এটাকে রাইট অপশানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখন আমার ভিডিওটা কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে। তো আমি আরও করে দেখাচ্ছি। সিম্পলি ফিল্টার অপশানে আসবো। আসার পরে দেখতে পাচ্ছ এখানে কীরকম দেখাচ্ছে, যেটা তোমার ভিডিও হিসেবে ম্যাচ হবে সেটা তোমরা রাইট অপশানে ক্লিক করলে তোমাদের ভিডিও ইনক্রিজ হয়ে যাবে। তো কোয়ালিটিটা কত সুন্দর বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরকম করে তোমরা গ্রিন স্ক্রিন সরাতে পারো।
সো ফ্রেন্ডস, এখন আমরা দেখবো যে ভিডিওর মধ্যে কীরকম করে টেক্সট এবং অন্যান্য ভিডিও অ্যাড করতে হয়। তো এর জন্য আমরা কী করবো, সিম্পলি প্রথমে টেক্সট লিখবো, তারপরে অন্যান্য ভিডিওগুলো অ্যাড করে দেখাবো। তো আমরা টেক্সট অ্যাড করার জন্য সিম্পলি আমরা এখানে কী করবো, যে টেক্সট অপশানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে টেক্সট অপশান আসতেছে। তো এরপরে অ্যাড হেডলাইন এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে তোমরা যে টেক্সট লিখতে চাও এখানে লিখতে পারো। আমি সিম্পলি এটা সাবস্ক্রাইব লিখলাম। লেখার পরে এর কালারটা চেঞ্জ করতে চাও, সিম্পলি এখানে কালার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যেটা দরকার সেটা তোমরা রেখে দেবে। তো আমি এটা রেখে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি একটু ছোটো করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে টেক্সট অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে এরকম করে টেক্সট অ্যাড করতে পারো। তো টেক্সট অ্যাড করার পরে তোমাদের যদি এটাকে রান করাতে চাও, বা দেখতে পাচ্ছ এটা ডিরেক্টলি এসে গেছে, এটা একটু যদি মোশন দিতে চাও তো সিম্পলি টেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ মোশন। তো অনেকগুলো মোশন আছে এখানে এরকম করে। তো আমি সিম্পলি এটাকে ক্লিক করলাম। এটা যখন আসবে তখন এরকম করে চলে আসবে। তো এরকম করে টেক্সট লিখতে পাবে। আর ওটা যদি তুমি চাও যে সাবস্ক্রাইব বাটনটা আমার এখান থেকে এরকম করে ঘুরুক, তো তার জন্য কী করতে হবে, কি ফ্রেম অ্যাড করতে হবে। তো কি ফ্রেম অ্যাড করে দেখাচ্ছি তোমাদের কীরকম করে অ্যাড করে। তো সিম্পলি তোমাদের সেই সাবস্ক্রাইব বাটনটাকে মানে টেক্সটটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা কি ফ্রেম লাগিয়ে দেবে। দেওয়ার পরে সিম্পলি এটাকে উপরে টানবে। এখান থেকে তোমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবে। আবার এখান থেকে তোমরা যদি এটাকে এখানে আনতে চাও এরকম করে এখানে একটা লাগাবে, এবং এখান থেকে এরকম এখানে একটা, এবং এখান থেকে আবার এরকম। তো লেগে যাবে। আমি দেখাচ্ছি রেজাল্টটা কীরকম। এরকম করে কি ফ্রেম লেগে যাবে। তো এরপরে কী করতে হবে, আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি, বা ভিডিও স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট সামনে মানে পাশে লাগাই কীরকম করে লাগে আমি দেখাচ্ছি। তো সিম্পলি এখানে কী করবো, যে আমি সিম্পলি এখানে এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফটোস অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা ভিডিও ক্লিপ নিব আমি, স্ক্রিন রেকর্ড। তো সিম্পলি আমি এই ভিডিওর ক্লিপটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমি এইদিকে রেখে দিলাম এরকম করে অ্যাডজাস্টমেন্ট করে। তো রাখার পরে আমি কী করবো, প্রথমে ভলিউমটা ডাউন বা মিউট করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে সেই ভিডিওটা প্লে হচ্ছে। এরপরে আমি মিউজিক দেখাবো, যে মিউজিক কীভাবে অ্যাড করতে হয়। তো সিম্পলি এখানে মিউজিক অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে মিউজিক অপশানে আসবে। তো আসার পরে এখানে মাই মিউজিক অপশান আছে। তোমাদের গ্যালারির মধ্যে যতগুলো মিউজিক থাকবে সবগুলো এখানে শো করাবে। তো সিম্পলি এখানে দেখবে যে মাই মিউজিক অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবে। তো আমি সিম্পলি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলে তোমাদের মিউজিক অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত এর ভলিউমটা মিউট করে রাখছি। এখানে তোমার মিউজিকটা লেগে যাবে। তো এরকম করে তোমরা মিউজিক লাগাতে পাবে। এরপরে আমি দেখাচ্ছি যে ভিডিওতে ব্লার কীরকম করে করতে হয়। মনে করো যে তোমরা মোবাইল স্ক্রিনে গ্যালারি ওপেন করবে, বা কোনো একটা ডকুমেন্ট বা দরকারি জিনিস ওপেন করবে, সেটাকে তুমি ব্লার রাখতে চাও। তো এর জন্য তোমার সিম্পলি কী করবে, যে এখানে নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পরে এখানে যে এই অপশানটি দেখবে এখানে মৌসিক করে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটা তোমরা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ, মনে করো আমার ফেসটাকে ব্লার করবো, তো আমি ফেসটাকে উপর রেখে দিয়ে রাইট করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছ যে এখন আমার ফেসটা ব্লার থাকবে। তুমি দেখতে পাচ্ছ আমি ভিডিওটা প্লে করলাম, আমার ফেসটা ব্লার। তো এখানে এটাকে যদি তোমরা বাড়াতেও পারো কমাতেও পারো এরকম করে। এটাকে তোমরা বাড়াতেও পারো কমাতেও পারো এরকম করে। এখন অল্প একটু ব্লার থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমার মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারো। তোমার যেখানে লাগাতে চাও সেখানে লাগাতে পারো। এটা মনে করো যে আমি এখানে লাগাবো। তো লাগানোর পরে আমি এটাকে রান করে দিচ্ছি, দেখাচ্ছি কীরকম হবে। এরকম করে লাগাতে পারো। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কোনো বর্ডার নেই। তো এখানে সিম্পলি একটা ভিডিও, তো আমি এর বর্ডার লাগিয়ে দেখাচ্ছি। সিম্পলি চারপাশে একটু বর্ডার লেগে যাবে। আমি সিম্পলি এখানে ক্লিক করে এখানে যে টাইপের তোমার বর্ডার লাগাতে চাও সেটা এখান থেকে লাগাতে পারো এরকম করে। ধরো আমি একটা রেড লাগাবো, তো এটা এরকম করে তোমরা এটা বর্ডার বাড়াতে পারো কমাতে পারো। তো আমি সিম্পলি এখানে এটুকু করে ট্রিক করে দিলাম। তো দেখতে পাবে যে এখানে আমার ভিডিওটা ব্লার মানে বর্ডার শো করাবে। এরপরে আমি তোমাদের দেখাচ্ছি যে ভিডিওতে এফেক্টস কীভাবে লাগাতে হয়। এটা অনেক প্রিমিয়াম বা শর্ট ভিডিওতে খাস করে এটা ভালো ইউজ হয়। তো আমি দেখাচ্ছি একটু, যে ভিডিওতে তোমরা এফেক্টস লাগাতে চাও তো তার জন্য সেই ভিডিওটাকে তোমরা সিলেক্ট করবে। তো আমি মেন ভিডিও থেকে এফেক্টস লাগাতে চাই, সিম্পলি মেন ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছ এফেক্টস লেখা আছে। তো সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে অনেকগুলো এফেক্টস আছে। তো আমি সিম্পলি এখানে ব্লার অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এইরকম। তো আমার যখন ভিডিওটা স্টার্ট হবে তখন এরকম করেই স্টার্ট হবে। আমি একটু দেখাচ্ছি তোমাদের প্লে করে।
এরকম করে স্টার্ট হবে, ঠিক আছে, এরকম করে স্টার্ট হবে। তো এরপরে আমি যদি অন্য এফেক্টস লাগাতে চাই, সিম্পলি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি দেখাচ্ছি তোমাদের। তোমরা যদি চাও যদি এরকম লাগতে পারো, এরকম যদি চাও তাহলে রাখতে পারো, মানে তোমার যেটা ইচ্ছা তোমরা সেখানে সেইটা হিসেবে তোমরা লাগাতে পারো। তো আমার একটা ব্লার হিসেবে মনে করো যে আসছে, তো ব্লার আমি দেখাচ্ছি কীরকম করে প্লে হচ্ছে। এরকম করে প্রথমে ব্লার দিয়ে স্টার্ট হয়ে যাবে ভিডিওটা। এরকম করে তোমরা এফেক্টস সেট করতে পারো। এরপরে তোমরা যদি এখানে কোনো স্ক্রিনশট দেখাতে চাও বা স্ক্রিন ফটো শুধু শো করাতে চাও তাহলে তাও করতে পারবে। তো এখানে কী করতে হবে, সিম্পলি এখানে ক্লিক করবে, এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে ফটোস অপশান আছে। তো এখানে এসে সিম্পলি ফটোস বা তোমার যে ভিডিও কোনো লাগাতে চাও তাহলে লাগাতে পারো। আমি সিম্পলি ধরো এই আইকনটা লাগাবো, তো এখানে ধরো আমি এইটা এই পাশে লাগিয়ে দিলাম, তো এখানে থাকবে। তো এখন আমি এটাকে কী করবো, সিম্পলি প্লে করে দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ ওটা এখানে শো। আমি ধরো আমি এটাকে একটু পরে দেখাতে চাই, তো সিম্পলি এখান থেকে টেনে আমি এখানে রেখে দিলাম। তো কী হবে, এটা পরে শো হবে। দেখতে পাচ্ছ ওটা শো হয়ে গেছে। তো এর লেন্থটা যদি তোমরা বাড়াতে চাও, সিম্পলি এখানে লং প্রেস করে একটু টেনে দিবে, এর লেন্থটা অনেক বেড়ে যাবে। তো ভিডিও এডিটিং করার জন্য এই টুলগুলোই বেসিক্যালি প্রধানত ইউজ হয়ে থাকে। তো এই টুলগুলো ইউজ করে তোমরা অনেক সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবে। তো এরপরে যদি তোমাদের কোনো জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। এরপরে এগুলো মনে করো তোমাদের এডিট করা হয়ে গেল, তো সিম্পলি এটাকে কী করবে, দুটো জিনিস ধ্যান রাখবে। একটা হচ্ছে তোমাদের এটা 16:9 রেশিও, ইউটিউব ভিডিও করলে ইউটিউব ভিডিও 16:9, আর যদি তোমরা শর্ট ভিডিও করো তাহলে এটা এরকম করে রেখে দেবে 9:16। তো আমি ইউটিউব ভিডিওর জন্য করছি 16:9 করছি, করার পরে টিক চিহ্ন করে দেবো। এবং এরপরে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করবো, এক্সপোর্ট করার জন্য সিম্পলি এখানে উপরে রাইট চিহ্নতে ক্লিক করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমি ম্যানুয়ালি 1080 2.7K 4K এগুলো করে আমি সিম্পলি এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে সেই ভিডিওটা আমার এক্সপোর্ট শুরু হয়ে যায়। এরপরেও যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় এডিটিং নিয়ে, তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি সেখানে অ্যান্সার দিতে পারবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।